আছে ওরে আছে রে আমি নিজে প্রমাণ সব থেকে চরম মিরাকেল হয়েছে কই বাচ্চাটা চুপ করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর ভিডিও শুরুতেই তোমরা দেখলে একটা শিশু বাচ্চা চরম উপকার পেয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। এবার তোমরা দেখতে পাবে শিশু বাচ্চাটির সাথে কি এমন ঘটেছিল, কি হয়েছিল শিশু বাচ্চাটির, আর চরম উপকার কিভাবে পেল, সবটাই তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে। আর আজকে কিন্তু মায়ের মন্দিরে চমৎকার চমৎকার মিরাকেল ঘটছে। হ্যাঁ, একটার পর একটা চমৎকার মিরাকেল, সবটাই তোমরা দেখতে পাবে আজকের ভিডিওতে। আর আজকে যে হারে কৃষ্ণকালী মায়ের মন্দির ভিড় হয়েছে সেটা অস্বাভাবিক। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আজকে কিন্তু মায়ের মন্দিরে অজস্র ভক্ত এসেছে। কারণ তোমরা সকলেই জানো কিছুদিন আগে মঙ্গলা মা কিন্তু শারীরিক দিক থেকে অনেক দুর্বল হয়ে পড়েছিল। তিনি কিন্তু ভক্ত দেখা বন্ধ করে দিয়েছিল। তিনি বলেছিল আর কিন্তু ভক্ত দেখবেন না। কিন্তু মায়ের দয়াতে, মায়ের আশীর্বাদে এত এত লাখো লাখো ভক্তরা, তারা কিন্তু মঙ্গলা মাকে বলেছিল ত্রিশূল ছোঁয়ানো দরকার নেই, শুধুমাত্র হাত দিয়ে দেখলেই হবে। কিন্তু মাকে তারা দেখে যেতে চায়। মায়ের মন্দিরে মঙ্গলা মা থাকবে না এটা কখনো তারা মানতে রাজি নয়। সেই জন্য কিছুদিন যাওয়ার পরে মঙ্গলা মা যখন একেবারে ঠিক হয়ে গেল, তখন কিন্তু মঙ্গলা মা আবারও ভক্ত দেখা শুরু করে দিলেন। আর আজকে কিন্তু মঙ্গলবারের দিন। তোমরা সকলেই জানো যে মায়ের মন্দিরে শনি আর মঙ্গলবার কতটা ভিড় হয়। অন্য অন্য সময় তো ভিড় হয়, অন্য অন্য দিনে কিন্তু ভিড় হয়, কিন্তু শনি আর মঙ্গলবার যেহেতু মায়ের দিন সেহেতু অনেক ভিড় হয়। আর আজকে কিন্তু মায়ের মন্দিরে লাখো লাখো ভক্তের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে অনেক অনেক ভক্ত বাড়ি থেকেই উপকার পেয়েছে, বাড়ি বসেই উপকার পেয়েছে। শুধুমাত্র নাম জপে কিন্তু তারা সুফল পেয়েছে, তারা উপকার পেয়েছে। নাম জপেই সব কাজ সম্ভব হয়। তাই তো মায়ের মন্দিরে লাখো লাখো ভক্তরা আসে মায়ের ডাকে, তারা উপকার পায়। তারা ওই নাম জপে কিন্তু উপকার পায়। মাতা তুমি ছেড়ে দিন। গান লিখেছে অনেকবার, গান নিজের ইয়েতে লেখে মার গানগুলো। আমি সন্ধ্যা সময় এখন ভক্তগুলো ছেড়ে দিই। সন্ধ্যা সময় যখন লাইভ ভিডিও হবে আমি সকল ভক্তকে পড়ে শোনাবো। মা অনেকবার এসছেন মন্দিরে। এটা খাতার মধ্যে রাখো, তো ডায়েরির মধ্যে ডায়েরির মধ্যে রাখো। আর মা আমি আপনাকে দেখে সব কিছু বলে কিছু বলতে পারি না, একটু কিছু লিখেছি, এখানে সময় পেলে পড়বেন। ডায়েরির মধ্যে চরম মিরাকেল হয়েছে। এদিকে বেরিয়ে আয়, দেখ চমৎকার হয়েছে। সব থেকে চরম মিরাকেল হয়েছে কই বাচ্চাটা চুপ করো।
এই যে এই শিশু বাচ্চাটির কথাই আমি তোমাদেরকে বলছিলাম। এই শিশু বাচ্চাটি চরম উপকার পেয়েছে মায়ের কাছ থেকে। তো আমাদের কৃষ্ণকালী মা কীভাবে উপকার করলো এই শিশু বাচ্চাটির ওপর, আমরা সকলেই জানি যে মায়ের কৃপা সবার থেকে আগে শিশু বাচ্চারা পায়। আর আজও কিন্তু মায়ের কৃপায় এই শিশু বাচ্চাটি উপকার পেয়েছে। কিভাবে উপকার পেল আর কি হয়েছিল শিশু বাচ্চাটির সঙ্গে, তো চলো এবার তোমরা শোনো। এই বাচ্চাটা চরম মিরাকেল হয়েছে, শোনো একবার বড় বলে। হ্যাঁ 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 হান্ডিয়া হয়েছিল না, এতগুলো ফুল ছিল না। কবে এসেছিলে মা তুমি? প্রথম ঘরে বসে নাম জপ করেছিলে। কোথা থেকে আসছো মা? লক্ষণপুর থেকে মা আসছে। লক্ষণপুর থেকে আসছে আমার ছেলে ডান সাইডে লাভির পাশে হান্ডিয়া ছিল। মা আমার ছেলে গুজরাটে ছিল, বিশাল অসুখ করেছিল। এই বাচ্চাটা চরম মিরাকেল হয়েছে। নাভিতে বড় একটা হার নেওয়া হয়েছিল, শুধু ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করেছে। জয়পুর কিছু খাওয়াতে শুধু নাম জপ করেছে, শুধু নাম জপ করে সুস্থ হয়েছে বাচ্চাটা। মা আছে, নাম জপে কাজ হয়, নাম জপটা বড় শক্তি। হার নেওয়া ভালো হয়েছে। বয়স কত বাচ্চাটা? 4.5 বছর। তো তোমরা দেখলে আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে এই শিশু বাচ্চাটি কেমন চমৎকার মিরাকেল পেল। শিশু বাচ্চাটি এখন সম্পূর্ণ সুস্থ আছে। আর শিশু বাচ্চাটি এসেছে তার মায়েরই সাথে, আর নিয়ে এসেছে মঙ্গলা মায়ের জন্য শাড়ি, তোমরা দেখতেই পেলে। তো চলো, এর পরের ভক্ত সেও উপকার পেয়েছে, কিন্তু তার ছেলে এখনও পর্যন্ত কথা বলতে পারে না। তো চলো তার কাছ থেকেই শোনা যাক যে কি হয়েছিল, তোমরা শোনো। মা তোমার কি উপকার হয়েছে? সেটা গুজরাটে ছিল মা, সেটা গুজরাটে বিশাল অসুখ করেছিল। গুজরাটে নার্সিংহোমে ভর্তি ছিল 12-13-14 দিন ছিল। মায়ের নাম জপ করে আমার ছেলে ভালো হয়ে গেছে। আমার ছেলে কথা বলতে পারেনি মা, আমার দুঃখ একটাই ছিল, কথা বলতে পারেনি। কোথা থেকে আসছে মা? লক্ষণপুর থেকে আসছে, ঘাটা লক্ষণপুর। মা তোমার কি উপকার হয়েছে বললে? মা ফুলগুলো নেবো মা। তুমি একটু হয়েছিল মা, একটু হয়েছিল, কি উপকার হয়েছে বলো মা? আমার স্বামীর হাতে আমার স্বামী 1.5 বছর ধরে হাতে প্রচন্ড ব্যথা ছিল, কোনো ডাক্তার কিছু হচ্ছিল না। ও ঘরে বসে নামটা করছে, আমার কথা শুনে এখন অনেকখানি ভালো বলছে, আর নেই বললে হয়। কোথা থেকে আসছো মা? আমি দমদম থেকে আসছি, আগে এসেছিলে? 2বার এসছি। দুবার এসছো। স্বামীর হাতে বহু বছরের যন্ত্রণা ছিল, প্রচুর কিছু করেছে, কমে নেই। মায়ের স্থানে 2বার এসি ভালো হয়ে গেছে। মা আছে? ওরে আছে রে, আমি নিজে প্রমাণ। বলি একবার, মায়ের জন্য চাল এনেছো? বলি একবার, তোরা তোমরা যা চাল দিয়ে যাও, মায়ের ভোগ হয় তোমরা সবাই জানো। প্রতি শনিবার মঙ্গলবার যতটা পারি খিচুড়ি ভোগ করি, ততটা পারি প্রসাদ দান করার চেষ্টা করি। সব থেকে বেশি বিরাট এই বাচ্চাটার। তুমি খাবে না? তুমি খাবে? তুমি ফলটা খাবে? সব থেকে চরম মিরাকেল করেছে এই বাচ্চাটা। দেখো হান নেওয়া ভালো করেছে। আর বাবা গুড় বাবা চলে এসছে। বাবা কবার এলো? বাবা 8-10 বার। তাই জন্য বাবার নাম হয়ে গেছে গুড় বাবা। তো তোমরা দেখলে মায়ের মন্দিরে যে বা যারা আসে একবার কিন্তু আসে না, মায়ের টানে মায়ের ভালোবাসায় তারা ছুটে আসে বারবার মায়ের এই মন্দিরে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের কৃপা যেন সবাই এইভাবেই পায়। তো চলো এরই সাথে আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা যারা সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই মায়ের ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখো, যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়।
তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো, মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে। নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসবো তোমাদের সামনে। আজকের মতো ভিডিওটা এই অবধি রাখলাম। আবার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর জয় কালী মায়ের জয়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে। আজকের মতন টাটা ফ্রেন্ডস।